আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব জসীমউদ্দিনের আমার বাড়ি কবিতা। এটা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের একটা কবিতা। কবিতাটা খুব সুন্দর। কবিতার বন্ধুকে তার বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ জানিয়েছে। তো কবি জসীমউদ্দিন সম্পর্কে আগে জানি। কবি জসীমউদ্দিনকে আমরা পল্লী কবি বলি। কবি জসীমউদ্দিনের লেখার মধ্যে পল্লী প্রকৃতির জীবন, তারপর পল্লীর মানুষের জীবন, হাসি কান্না সুখ দুঃখ, এগুলো নিয়ে তিনি লেখালেখি করেছেন। পল্লীর মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, পল্লীর প্রকৃতির রূপ সৌন্দর্য নিয়ে লেখালেখি করার কারণেই তিনি পল্লী কবি নামে খ্যাত হয়েছেন। তার উল্লেখযোগ্য একটা কাব্যগ্রন্থ আছে নকশিকাঁথার মাঠ, বিখ্যাত বই এটা, এবং আরও কবিতার বই আছে হাসু নামের, আরও এরকম আরও অনেক অসংখ্য বই আছে। তোমরা যখন আরও বড় হবা জসীমউদ্দিন সম্পর্কে পড়বা, আরও অনেক কিছু জানতে পারবা। তাহলে চলো আমরা আজকে কবিতা পড়ি, আমার বাড়ি। কবিতাটা খুব সুন্দর, ভালো লাগবে তোমাদের। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পিড়ে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। এখানে কবি তার বন্ধুকে বলছে যে আমার বাড়ি যাইও ভ্রমর। ভ্রমর অর্থ প্রিয়জন, বন্ধু, আপনজন। তুমি আমার বাড়ি এসো, আমি তোমাকে পিড়ে পেতে বসতে দেবো। জলপান যে করতে দেবো, জলপান করতে দেবো তোমাকে কি দিয়ে? শালি ধানের চিড়ে দিয়ে। শালি ধানের চিড়ের সাথে কি দেবে? শালি ধানের চিড়ে দেবো বিন্নি ধানের খই, বাড়ির কাছের কবরি কলা, গামছা বাঁধা দই। বলতেছে চিড়ের সাথে তোমাকে বিন্নি ধানের খই দেবো, বাড়ির গাছ আছে আমার, গাছে কবরি কলা আছে, সেই কলা দেবো, আর গামছা বাঁধা দই দেবো। গামছা বাঁধা দই বলতে জমাট বাঁধা দই। এরপর বলছে আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতে। তুমি যখন আমার বাড়িতে আসবা তখন আমার আম কাঁঠালের যে বন আছে, দেখো এখানে ছবির মধ্যে দিয়ে দিয়েছে, এই আম কাঁঠালের গাছের নিচে আমি আঁচল পেতে দেবো, তুমি ওই আঁচলে শুয়ে থাকবা, আর গাছের শাখায় বাতাস হবে, সেই বাতাসে তুমি সারা রাত ঘুমাবা। গায়ে দোহনের শব্দ শুনি জেগে সকালবেলা, সারাটা দিন তোমায় লয়ে করবো আমি খেলা। সকালবেলা যখন গরুর গায়ে দোহন বলতে গায়ে গরু, যে গরু দুধ দেয়, ওই গরুর দুধ দোয়াবো, তখন এই শব্দ শুনে তোমার ঘুম ভেঙে যাবে। তারপর সারাদিন তোমাকে নিয়ে আমি খেলা করে বেড়াবো, ঘুরে বেড়াবো। আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি। কবি বলছে আমার বাড়ির ডালিম গাছ আছে, ডালিম গাছের যে লাল লাল মাইক মাইক ফুল ফুটে থাকে, সেই ফুলকে বলছে ডালিম ফুলের হাসি। কাজলা দিঘির কাজল জলে, আমার বাড়ির পাশে কাজলা দিঘি আছে, সে কাজলা দিঘির কালো জল, হাঁসগুলি ভেসে বেড়ায়, এগুলো তোমাকে নিয়ে খেলতে খেলতে দেখবো। আমার বাড়ি যাইও ভ্রমর, আমার বাড়ি যাইও ভ্রমর, এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুকে থামিয়ে দিও রাত। বলতেছে যে এই বরাবর পথে এসো আমার বাড়িতে, আর যখন মৌরি ফুলের গন্ধ পাবে তখন তুমি যেই রথ অর্থ হচ্ছে এক ধরনের যানবাহন, সেই রথটা তুমি থামিয়ে দিও, তখন বুঝে নিও যে এটা আমার বাড়ি। এখানে কবি এই কবিতাটায় ভ্রমর হচ্ছে রূপকার্থে ব্যবহার করেছে, আর ভ্রমরটা আসলে প্রিয়জন কবির। এই কবিতার মধ্যে ফুলের নাম আছে দুইটা, গাছের নাম আছে দুইটা, খাবারের নাম আছে চারটা, তোমরা খুঁজে বের করবা। এরপরে আমরা শব্দার্থগুলো দেখি কবিতার। বলছে দেখো আঁচল হচ্ছে শাড়ির শেষ ভাগ, কবরি কলা হচ্ছে দেশি জাতের কলা, কাজলা দিঘি হচ্ছে যে দিঘির পানি দেখতে কালো মনে হয়, গায়ে দোহন হচ্ছে গরুর দুধ দোয়ানো, গামছা বাঁধা দই মানে জমাট দই, জলপান মানে হালকা নাস্তা, তব অর্থ তোমার, পীড়ে অর্থ কাঠের তৈরি ছোট ও নিচু আসন, বিন্নি ধান মানে ধানের নাম, ভ্রমর অর্থ ভ্রমর মধুপায়ী এক রকমের পোকা, মৌরি ফুল অর্থ ফুলের নাম, রথ অর্থ হচ্ছে এক ধরনের যানবাহন, শালি ধান মানে ধানের নাম। তাহলে মোটামুটি আমরা এই কবিতাটা পড়লাম, এবং কবিতার যেই তোমার শব্দার্থ আছে শব্দার্থগুলো আলোচনা করলাম। মোটামুটি কবিতাটা এতটাই সহজ যে একটু রিডিং পড়লে কবিতাটা সম্পর্কে বোঝা যায়। এখন বলতেছে যে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। এখানে একটু দলীয় কাজ করতে বলতেছে। দলীয় কাজটা কি? আমার বাড়ি কবিতা পড়ে তুমি কি বুঝতে পারলে, এখানে নিজের ভাষায় লিখে ফেলবে এটা কি তুমি কি বুঝেছো, ঠিক আছে? এরপরে বলতেছে আমার বাড়ি কবিতাটির সাথে তোমার জীবনের বা তোমার চারিপাশের কোনো মিল খুঁজে পাও কি? যদি মিল খুঁজে পাও তাহলে সেটা নিয়ে কিছু লেখো। যেমন আমাদের নমুনা যে প্রশ্ন এসছে, নমুনা প্রশ্ন কিন্তু এরকম প্রশ্ন আছে। নমুনা প্রশ্নের মধ্যে এরকম প্রশ্ন আছে যে তোমার একটা উদ্দীপক দিবে, উদ্দীপকটা দেখে তারপর বলবে তোমার আমার বাড়ি কবিতার সাথে কি মিল আছে, কোনো মিল কি তুমি পাচ্ছ? যদি মিল পাও, কি মিল পাচ্ছ সেটা তুমি নিজের ভাষায় বুঝিয়ে লেখো। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের শিখতে হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? তারপর বলতেছে যে কবিতায় শব্দের পরিবর্তন হয় কীভাবে, দেখো শব্দের পরিবর্তনটা দেখিয়েছে। ওই যে বলতেছে আমার বাড়ি যাইও ভ্রমর, যাইও অর্থ যেও, ভ্রমর অর্থ ভ্রমর, ঠিক আছে? পিড়ে অর্থ পিড়ি, চিড়ে অর্থ চিড়া, শুয়ো অর্থ শুয়ে থাকো, পাতি অর্থ পেতে, শব্দ শুনে, লয়ে অর্থ নিয়ে, ভাসি অর্থ ভেসে, তব অর্থ তোমার। তাহলে এখানে কিসের ব্যবহার করেছে?
কবিতায় ব্যবহৃত শব্দকে প্রমিত রূপ দেখিয়েছে, মানে আমরা কবিতায় মনে করো আঞ্চলিক শব্দ ব্যবহার করেছি, আঞ্চলিক শব্দের প্রমিত রূপগুলো এখানে দেখানো হয়েছে, এগুলোও কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এই শব্দের পরিবর্তনটা নিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে আমি যে আমার বাড়ি কবিতাটা পড়াইলাম, তোমরা আমার বাড়ি কবিতা পড়ে তোমার মনের মাধুরী মিশিয়ে তুমি সুন্দর নিজের মতো করে এটার সাথে মিলিয়ে তুমি আর একটা কবিতার মূল ভাব তৈরি করে ফেলবা। এই যে আমার বাড়ি কবিতার লাইনগুলো পড়ে তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে সুন্দর একটা মূল ভাব তৈরি করে ফেলবা। তাহলে আমার বাড়ি কবিতার মূল ভাব শিখবা, তোমরা কবিতায় ব্যবহৃত শব্দগুলো শিখবা, গদ্যে রূপান্তর শিখতে হবে, কারণ আমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন ক্লাস নিয়ে হাজির হব। সবাই আমার ক্লাসগুলো দেখবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।